ছাত্রনেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম এইখানে টাঙ্গাইল জেলার ছাত্র দলের সাবেক নেতৃত্ব উপস্থিত হয়েছেন। ছাত্র দল হচ্ছে আমাদের আবেগের জায়গা। এই দল থেকে আমরা বেড়ে উঠেছি। কাজেই এই দলের যখন প্রোগ্রাম হয় উজাড় করে দিয়ে আমরা আমাদের মানসিক শক্তি দিয়ে সেটি আমরা সহযোগিতা করার চেষ্টা করি এবং অংশগ্রহণ করার ক্ষেত্রে আনন্দ ভোগ করি। যে ছাত্র দলের প্রোগ্রাম যে কোনো মূল্যে অংশগ্রহণ করতে হবে। সেই ছাত্র দল গণতান্ত্রিক আন্দোলনে যারা রাজপথে যোদ্ধা হিসেবে ছাত্র দল বাংলাদেশে গণতন্ত্রের যোদ্ধা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল। এরশাদ বিরোধী আন্দোলন সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র দল একক সংগঠনে যে পরিমাণ শহীদ হয়েছেন অন্য কোন ছাত্র সংগঠনের এই পরিমাণ শহীদের তালিকায় কিছু নাম নাই। কাজে এই বৈষম্য বিরোধী আন্দোলনে 17 বছর ভোটের আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, পরবর্তীতে দেশ নায়ক তারেক রহমান। এটি বাস্তবতা। অনেকেই এই আন্দোলন নিয়ে অনেক কথাবার্তা বলেন, এটা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র দলের নেতারা কিন্তু শহীদের তালিকা প্রকাশ করেছে কতজন ছাত্র দলের শহীদ হয়েছে এবং বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল অসংখ্য নেতা শহীদ হয়েছে। 17 বছরে এম ইলিয়াস আলী সহ অসংখ্য গুমের শিকার হয়েছে সাবেক এবং বর্তমান ছাত্র নেতৃত্ব। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আজকে এই ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সফলতা তার মূল নেতৃত্বে ছিলেন দেশ নায়ক তারেক রহমান। এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তাদের এই দিকে পাশ কাটিয়ে যারা এই দিক ওই দিক টানাটানি করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই, অন্যায়ভাবে মিথ্যা কোনদিনও স্টাবলিশ করা যায় না। যায় সত্য সত্য। সূর্য যখন পূর্ব দিকে উঠে সবাই দেখে, আর পশ্চিম দিকে যখন অস্ত যায় সবাই দেখে। বাংলাদেশের বাস্তবতায় এই আন্দোলনের মূল দাবিদার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কিন্তু আমাদের নেতা সেই দাবি কিন্তু এককভাবে করেন না। দেশ নায়ক তারেক রহমান মনে করেন এই দেশের ছাত্র জনতা প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছে এবং বিজয় অর্জনের ভূমিকা পালন করেছে। একা কারো কৃতিত্ব নয়। তাদের এই দেশের মানুষ কিন্তু ভোটের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, স্বাধীনতা যুদ্ধ করেছে। 70-এর ভোটের লড়াইকে সামনে রেখে কিন্তু 71 হয়েছে। তাদের 90-এর আন্দোলন কিন্তু এরশাদ ভোটের রাজনীতিকে ধ্বংস করেছিল। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য টাঙ্গাইলের সন্তান আবুল রায়হান রক্ত দিয়েছে। এই যে এখানে আমাদের সভাপতি ভাই সাহিদ সহ রক্ত দিয়েছেন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে। টাঙ্গাইলের জনগণ এরশাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে।
এখন আমরা আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছি। এখন আমাদের মাঝে সামনে দিকে সরেন, চুপ, সামনে দিকে সরতে কইতাছি না। এই ক্যামেরা ভাই, এই যে একটু পিছিয়ে যান। ভাই Dia